বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে, কেউ কারো কথা মনে রাখবে না। কালকের ভূমিকম্পে বহু স্বামী স্ত্রী রেখে পালিয়ে চলে গেল, বহু স্ত্রী স্বামী রেখে চলে গেল, বহু বাবা সন্তান রেখেই চলে গেল, বহু সন্তান বাবা রেখেই পালিয়ে চলে গেল। আল্লাহ বললেন সেই দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে। জোর ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ। নবীজি উম্মতকে জানান পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। জমিন থেকে 29,000 ফিট উচ্চতা মাউন্ট এভারেস্ট। একটা বিমান 29,000 ফিট, 34,000 ফিট, 35,000 ফিট দিয়ে উপর দিয়ে আকাশের উপর দিয়ে উড়ে চলে যায়। 29,000 ফিট উপরে উচ্চতেই বিরাট বড় পাহাড় মাউন্ট এভারেস্ট সেই দিন ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে। আল্লাহর নবী বলেন, উম্মত গর্ভবতী নারী যদি হয় ভয়ে বিহবলে তার গর্ভপাত হয়ে যাবে, সন্তান বেরিয়ে আসবে। পশু পাখিগুলি ভয়ে পাগল হয়ে সিংহ এবং হরিণগুলি একই কাতারে দৌড়াবে, কেউ কাউকে আক্রমণ করতে পারবে না, সময় হবে না। সবাই বাঁচার জন্য দৌড়াবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতারাত, নবীজি উম্মতকে জানায় দেন আকাশ ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে 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 পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত হবে, সাগরের সব পানিগুলি জমিনের দিকে আছাড় মারতে থাকবে। সেদিন সাগরে, আকাশে, জমিনে কোথাও মানুষের কোনো জায়গা হবে না। আহা, পাগল পারা হয়ে যাবে মানুষ, কত কঠিন হবে সেই দিন। হুজুর উম্মতকে জানান সেই মহাপ্রলয়, জমিন আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে। ইদা জিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। হুজুর জমিন কাঁপতে থাকবে, জমিন কাঁপতে থাকবে, আপন প্রকম্পে জমিন কাঁপতে থাকবে, ভূমিকম্প হতে থাকবে ভয়াবহ। মাত্র 5 মাত্রার ভূমিকম্প হবে না, এত পরিমাণে জমিন কাঁপতে থাকবে। বড় বড় দালান কোঠাগুলি তছনছ হয়ে ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে পড়ে যাবে। কত কঠিন হবে সেই দিন। আহা, কেউ কারো খবর রাখবে না। পাগল পারা হয়ে মানুষগুলি হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। বাঁচার উপায় থাকবে না। কোথায় পালিয়ে যাবেন আপনি? না আকাশে পালাবেন, তাও পারবেন না। আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়বে। জমিনের ভিতরে লুকাতে যাবেন, তাও হবে না। জমিনে ভূমিকম্প চলতে থাকবে। সাগরের দিকে পালাবেন, তাও হবে না। সাগর উদ্দীনিত হয়ে জমিনে আছাড় মারতে থাকবে। পাহাড়ের ভিতরে গুহার মধ্যে পালাবেন, তাও হবে না। পাহাড় ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। মুরাদনগরবাসী, সেদিন বড় কঠিন ভূমিকম্প হবে। বারে বারে ভূমিকম্প হওয়া কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরে জমিন থেকে যখন ন্যায় বিচার উঠে যায় তখন ভূমিকম্প আসবে। জমিনে যখন ইনসাফ নষ্ট হয়ে যায় ভূমিকম্প আসবে। জমিনের আমানত যদি নষ্ট হয়ে যায় ভূমিকম্প আসবে। দেখবেন আমাদের দেশে কোনো আমানত নাই। মানুষের কাল ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে, আত্মীয়তার বন্ধনগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আত্মীয়তার বন্ধন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে।
হাজার হাজার তালাক কাঁপছে, স্বামী স্ত্রী পছন্দ করে না, স্ত্রী স্বামী পছন্দ করে না। দিন যত যায় পরকীয়ার সংখ্যা তত বেড়ে যাচ্ছে, জেনা ব্যভিচারের সংখ্যা দিন 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 বেড়ে যাচ্ছে। বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না, সবাই সবাইকে ভয় পায়। বেশি সমস্যা হয়ে গেছে এই মোবাইল। ভয়ানক, এটা দাজ্জালের ফিতনার মতো। এটা যে কোনো মুহূর্তে আপনাকে ডুবিয়ে দিতে পারে, এনি টাইম আপনাকে ধ্বংস করে দিতে পারে। এত কঠিন পরিস্থিতি হয়ে গেছে, কোন মানুষ নিরাপত্তা নাই, কোন নারীর নিরাপত্তা নাই। এমন কঠিন পরিস্থিতি আমাদের সামনে, ভয়াবহ দিন আমাদের আসতেছে। খুব মনোযোগ দিবেন, ফিতনা একের পর এক আসবে। নবীজি বললেন, আমার উম্মতের আরে প্রথম আলামতে সুগরা ওয়া মাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। নামাজ বলে হুজুর নামাজ কেমনে মারবে, বুঝাই আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখে। নিশ্চয় সালাত মানুষকে খারাপ থেকে, ফাহিশা থেকে, নেককারজনক কাজ থেকে, অবৈধ কাজ থেকে, হারাম কাজ থেকে নামাজ মানুষকে ফিরায় রাখে। তো মুসল্লি নামাজ পড়লো, মিথ্যা বললো, নামাজ হলো না। নামাজির নামাজ হলো না, নামাজির নামাজ হলো না। নামাজি নামাজ পড়লো, মিথ্যা বললো। নামাজি নামাজ পড়লো, ধোঁকা দিল। নামাজি নামাজ পড়লো, সুদ খাইলো। নামাজি নামাজ পড়লো, ঘুষ খেলো। নামাজি নামাজ পড়লো, বাবা মার খেদমত করলো না। নামাজি নামাজ পড়লো, এতিমের হক নষ্ট করলো। নামাজি নামাজ পড়লো, গীবত করলো। নামাজি নামাজ পড়লো, শিকায়ত করলো। নামাজি নামাজ পড়লো, অন্যের জমি দখল করলো। নামাজি নামাজ পড়লো, মিথ্যা সাক্ষ্য দিল। 500 টাকা দিলে আমাদের দেশে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। 500 টাকা পাওয়া যায়। 1000 টাকা দিলে ভোট কিনা যায়। কি কথা কর নাকি, আসতে কর। 1000 টাকা দিলে ভোট কিনা যায়, ভোট কিনা যায়। ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় আপনারা 36 জন হুজুর আইনা বাছাই করেন, কোন হুজুরের চেহারা ভালো, কোন হুজুরের কণ্ঠ ভালো, হুজুর বিয়ে করছে কিনা, হুজুরের পোলাপান আছে কিনা, গ্রাম কোন জায়গা, বাবা কি করে, মা কি করে, হুজুর বাপ মারে খাবার দেয় কিনা, হুজুরের আচার আচরণ কেমন আছে, হুজুরের নীতি কেমন, কোন মাদ্রাসায় পড়ছে, কোন উস্তাদ আছে। হুজুরের ইমামতি বেতন মাত্র 5000, ইমামতির হুজুর আনলেন 40 জন, এনে বাছাই করলেন। মুসল্লিদেরকে বললেন পছন্দ হইল কিনা, যদি কহা এই হুজুর পছন্দ হয়েছে, হুজুর ডরখালা হুজুর, তাইলে হুজুরের চাকরি হয়। কিন্তু নির্বাচনে ভোট দেওয়ার সময় আপনারা বাছাই করেন না লোকটা আমানতওয়ালা কিনা, লোকটা পরহেজগার কিনা, লোকটা ভালো মানুষ কিনা, লোকটা সৎ মানুষ কিনা, লোকটা ন্যায় বিচার করে কিনা, লোকটা আদর্শবান কিনা, লোকটা আদর্শওয়ালা মুসলমান কিনা, লোকটা আমানতের খেয়ানত করে কিনা, লোকটা 2 নম্বরে আসে কিনা, সে মারামারি ভেজাল লাগায় কিনা। নির্বাচনের সময় আপনারা যদি ক্যান্ডিডেটকে ইমাম সাহেবের মতো বাঁচতেন, তাহলে আমাদের দেশে স্বর্ণের মানুষ তৈরি হতো। কথা কর না কে? কথা কি যুক্তিক না অযৌক্তিক? একবার কায়দা মতো মেরে দিচ্ছি আজকে। 500 টাকায় জীবনের ভোট দিয়ে না। কিন্তু মুসলমান কি পোশাকে না নীতিতে? হ্যাঁ, আসতে কল কে? মুসলমান কি পোশাকে না নীতিতে? নীতিতে মুসলমান হন, নীতিতে। আমরা টাকায় বিক্রি হব, কোথায় না কেন টাকায় বিক্রি হব। হিসাব সহজ, আপনাদেরকে বুঝাইলাম, এটা বুঝার দরকার। একটা টিচার নিয়োগের সময় কত যাচাই বাছাই হয়, ইমাম নিয়োগের সময় যাচাই বাছাই হয়, মুয়াজ্জিন নিয়োগের সময় যাচাই বাছাই করলেন। এত যাচাই বাছাই এই সময় করলেন কে ভাই? আপনি যারা এমপি বানাবেন, চেয়ারম্যান বানাবেন, মেম্বার বানাবেন, আপনি ভাইস চেয়ারম্যান বানাবেন, মন্ত্রী বানাবেন, তো তারে বানানোর আগে আপনি যাচাই বাছাই করবেন না? আজকে এক দলের ক্যান্ডিডেট হয়েছে যে এক রিক্সাওয়ালা, তো ভালো নাগরিক অধিকার, তো ভালো কথা, যে হোক
তার সে বলতেছে আমার নাগরিক অধিকার আছে, আমি এমপি দাঁড়াইতে পারি, অসুবিধা নেই। নাগরিক অধিকার যদি একজন রিক্সাওয়ালা এমপি, অশিক্ষিত লোক যদি এমপিতে দাঁড়াইতে পারে, তাহলে একটা অশিক্ষিত লোক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না? কি কে? তার নাগরিক অধিকার নাই? এটা অধিকার আছে তো এখানে ভর্তি হবে না কেন? ইমামতির চাকরি একজন এই জেনারেল শিক্ষিত ইংরেজি ফন্ডেওয়ালা তারা এনে দাঁড়া করিতে পারেন না, তার নাগরিক অধিকার নাই, এটা দাঁড়া করাই দেন। কি কথা কি আমি খারাপ পেয়েছি ভাই? তাহলে যারা এমপি হবে, মন্ত্রী হবে, দেশ যারা চালাবে, তাদের তো একটা ক্যাটাগরি থাকার দরকার, শিক্ষাগত যোগ্যতা থাকার দরকার। কি কথা কর না কেন? যে একজন মন্ত্রী হতে হলে অন্তত যেই মন্ত্রী হবে সেই বিষয়ের উপরে তার অন্তত ডক্টরেট ডিগ্রি অথবা তার থিসিস থাকতে হবে, গবেষণা থাকতে হবে। কি কথা ঠিক আছে না? একজন ইমাম নিয়োগের সময় আপনারা খোঁজেন সে দাওরা পাস কিনা, সে কামিল পাস কিনা, সে হাফেজে কোরআন কিনা। কারণ হাফেজে কোরআন হইলে ইমামতির জন্য আরো সুবিধা হইলো, তারাবির নামাজ পড়াইতে সুন্দর হবে। এবং খতিব সাহেব নির্বাচনের সময় আপনারা মুফতি তালাশ করেন, যে মুফতি হইলে আরো ভালো, যদি 10টা 20টা পর্যন্ত সার্টিফিকেট থাকলে আরো ভালো, তাহলে আমরা ফতোয়া টতোয়ার জিজ্ঞাসার জন্য অন্য হুজুরে যাওয়ার দরকার নাই। তো এমপি বানানোর জন্য আপনারা শিক্ষাগত যোগ্যতা তালাশ করবেন না, যে এই লোকটা লেখাপড়া করছে কতদূর এটা জানার দরকার। কি আসতে কনকে জোরে বলে? তো দেশের কি হইলটা কি? যে যেই শস্য সেই লাউ, সে কদু, যেই মুসুরি সেই খেসারি, ডালিয়া কি বরাবর, বাড়ির মুরগি ডাল সমান, তো হইল না তো কিছু। তো যে লাউ সে কদুই তো। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলতেছি, মুসলমান পোশাকে না, মুসলমান হবে নীতিতে। কথা বল না কেন, ঠিক কিনা? মুসলমান কিসে হবে? নীতিতে, ইমানে। একসাথে কোন আল্লাহু আকবার, না আরো জোরে বলে, না আরো জোরে 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 বুঝাইতেছি। ফিলিস্তিনিদেরকে দেখেন নাই? কথা কন না, ফিলিস্তিনিদেরকে দেখেন নাই? ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে কারা? ফিলিস্তিনিরা করছে। তো ফিলিস্তিনিদের যুবকদের দিকে দেখেন তো, ওরা প্যান্ট পরে, শার্ট পরে। আমার মতো পাগড়িওয়ালা খুব কম পাবেন, কিন্তু যুদ্ধ করতেছে ওরা। তাহলে মুসলমান কি পোশাকে না নীতিতে? হ্যাঁ, নীতিতে, ইমানে। ভালো করে বুঝে যাবে। তা আমার মতো দুর্বল করছে কি? প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি এইদিকে যাব না, রাজনৈতিক ফাংশন আমার না, কিন্তু বুঝাইলাম যে আমরা কারে চাই। কি কথা ঠিক আছে না? ইমাম সাহেব যদি এত শিক্ষিত, এত কিছু আপনি বাঁচেন, তাহলে আমরা যারে আমার জনপ্রতিনিধি বানাবো, যে আমার দুঃখে সুখে বিপদে আপদে, আমার মুসিবতে, আমার অসুস্থতায়, আমার দেশে, আমার রাস্তাঘাটে উন্নয়নে যে অবদান রাখবে, তাহলে আমিও তাকে একটু বাছাই করার দরকার। কারণ সে তো আমার দেশ গড়বে। কথা ঠিক আছে কিনা? কি করবে? দেশ গড়বে, তখন তারও বাছাই করার দরকার, যে আমার দেশটা গড়বে কি, লোকটাকে আমরা একটু দেখি।